বন্ধ করে দেওয়া যাবে না, কারণ এই বাতি দুনিয়ার কোনো ব্যক্তি জ্বালায় নাই, এই বাতি জ্বালিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে কে? একজনের জবানকে বন্ধ করা যায়, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে আরো 10 জন তৈরি করে দিতে পারে কে? আল্লাহ। বন্ধ করা যায়। এই জন্য ডক্টর আফিয়ার বোন গত বছর একটা সাংবাদিক সম্মেলনে উনি সাংবাদিকদের জানায়া দিল, বোনের দরবারে একদিন আমি গেলাম, আর যা বললাম, বোন আমার, তোমার উপরে টর্চার করা হয়েছে আমি জানি, তবে কি পরিমাণ টর্চার করা হয়েছে আমার একটু বলো না। বোনরে জানায় দিল, বোনরে, দুনিয়ার এমন কোন শাস্তি নাই যে আমারে দেওয়া হয় নাই। আমার মুখ থেকে যতগুলা দাঁত আছে প্লাসের মাধ্যমে উঠায় দেওয়া হয়েছে। দেখবেন আগের চেহারাটা দেখতে কেমন, এখন চেহারাটা দেখতে কেমন রে বাবা। আপনি দেখার পরে যদি খাঁটি মুসলিম হন, চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। ডক্টর আফিয়া বলে, বোন আমার, একদিন টর্চার করতে 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 যখন আমারে দুর্বল বানায় ফেললো, আমি ঘুমের ঘরে যখন ওই জিন্দানখানায় গেলাম, আমি তাকায়া দেখি স্বপ্ন যুগে আমার মায়ার নবী হাজির। ডক্টর আফিয়া বলে, আমি বললাম, ও পয়গম্বর, কি দুঃখ আমার কপালে, কোনো কারণ নাই, কোনো কারণ ছাড়া এই জিন্দানখানার মধ্যে আমারে বন্দি করে দেওয়া হলো, কোনো কি কারণ আমার, কি দুঃখ আমার? মায়ার নবী বলছে, আফিয়া, দুঃখ তো আমি তোমার জন্য করি না, তোমার কপালে দুঃখ না, দুঃখ আমার 200 কোটি উম্মত মুসলমানের জন্য, যারা আজ পর্যন্ত ডক্টর আফিয়ার পাশে দাঁড়াইতে পারে নাই। জুনায়েদ আল হাবিব গোপালগঞ্জের কাশিয়ানীর বেশপুর থেকে বলে গেলাম, রে বাপ, হাসরের ময়দানে ডক্টর আফিয়া যদি দাঁড়ায় যায়, আল্লাহকে যদি বলে, আল্লাহ গো, আমার কোনো অন্যায় নাই, কোনো অপরাধ আমার নাই, কোনো অপরাধ ছাড়া আমারে জিন্দানখানে এতটা বছর আমারে টর্চার করলো, আমারে শাস্তি দিয়া দিল, 200 কোটি মুসলমানের 57টা মুসলিম রাষ্ট্রের শাসকেরা আমার পাশে দাঁড়াইতে পারে নাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুবার, শতবার করে বলে গেলাম, রে বাবা, ওদিন যদি বিচার দেয়, আমরা সবার জবান বন্ধ হবে, একটা জবাবও আমরা দিতে পারবো না, ঠিক কিনা? ডক্টর আফিয়া সিদ্দিকার মতো ইমানদার হইও। এমন ইমানদার হতে গেলে দেখবা, হকের কথা বললে তোমার ব্যাকগ্রাউন্ডে অনেক দুশমন দাঁড়ায় যাবে। মায়ার নবী 40 বছর পর্যন্ত ভালো, এরপরে আমার মায়ার নবী তাদের কাছে আর ভালো না। নবীজি দাওয়াত দিতে লাগলেন, আবু জাহাল, উতবা সাহেবারা আমার নবীর কথাও শুনতে রাজি না, বরং কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখে। নবী সাহাবায়ে কেরামদেরকে লইয়া যখন আমার মায়ার নবী হেরামের পাশে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, উটের নারী বুড়িগুলো পর্যন্ত আমার মায়ার নবীর উপরে চাপায়া দেয়। নবীর মনটা বড় খারাপ, চোখের পানি ফালা ফালা মায়ার নবী কান্না করে উদ্বিগ্ন হয়ে গেল। আল্লাহ কয়, জিবরাইল রে, আমার মায়ার নবী চোখের পানি ফালা কান্না করবে, মানতে পারি না। সূরা ইনশিরা নিয়ে আমার মায়ার নবীর দরবারে যাও, নবীরে গিয়া জানায়া দাও, চিন্তা করার নবীর দরকার নাই, আমি আল্লাহ যারে চাই তার বক্ষটাকে ইসলামের জন্য আমি আল্লাহ কবুল করে নেই, আমি আল্লাহ যারে চাই না তার বক্ষটা ইসলামের জন্য কবুল হবে না। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক। চিল্লা পড়া যাবে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আলাম নাশরাহ, আমি কি প্রশস্ত করে দেইনি, লাকা সাদরাক, আপনার জন্য আপনার বক্ষ আমি আল্লাহ কি প্রশস্ত করে দেইনি? কে প্রশ্ন করেন? কে প্রশ্ন করেন? কারে করেন? বুঝলেন? আল্লাহ প্রশ্ন করছেন, আমি কি আপনার জন্য আপনার বক্ষটাকে প্রশস্ত করে দেইনি? আপনি তো ব্রড মাইন্ডেড। আপনার এই সিনা থেকে, আপনার এই বক্ষ থেকে আমি ছিঁড়ে ভিতর থেকে হৃদয়টাকে বের করেছি,
কেউ বলেন দুবার, কেউ বলেন 3 বার, কেউ বলেন 4 বার, যেটাকে বলা হয় শক্কে সদর, শরহে সদর। 4 বছর বয়সে আল্লাহ নবীর কাছে পাঠিয়েছেন প্রথমে, এরপরে মেরাজে নেওয়ার আগে, কোন সময় মেরাজে নেওয়ার আগে জিব্রাইল এবং মিকাইল দুইজনে আসছেন। আয়েশা নবীরে ঘুম থেকে জাগায় উম্মে হানির ঘর থেকে নিয়ে বের করে হেরেমের পাশে বসায়া হাতিমে কাবার পাশে নবীর ভিতর থেকে বক্ষটা ছিঁড়া ভিতর থেকে হৃদয়টাকে বের করলেন, বের করে একটা পেয়ালার মধ্যে রাখলেন, আরেকটা পেয়ালায় ঈমান আর হিকমত রাখলেন। এক পেয়ালায় বক্ষ থেকে বের করে হৃদয়টাকে রাখলেন, আরেকটা পেয়ালায় রাখলেন ঈমান আর হিকমত। আরে ঈমান আর হিকমত রাখলেন কেমনে? যদি মনের মধ্যে প্রশ্ন জাগে তাহলে ঈমান তো ধরা যায় না, ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায় না, হিকমত ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, তাহলে এটা খুইলা বাটির মধ্যে রাখলেন কেমনে? গোপালগঞ্জের মানুষের মধ্যে যদি প্রশ্ন জাগে তাহলে উত্তর হলো, আপনার জ্বর উঠে না? জ্বর উঠলে জ্বর কি দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়? ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর জানায় দিল থার্মোমিটার লাগায়, তোমার বডির মধ্যে 98 ডিগ্রি, 99 ডিগ্রি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এতটুকু জ্বর তোমার বডির মধ্যে আছে, তাহলে জ্বর দেখাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না। থার্মোমিটার লাগাইলে বলা যায় বডির মধ্যে কি পরিমাণে জ্বর আছে। গোপালগঞ্জের মুসলমান ঈমান ধরাও যায় না, ছোঁয়াও যায় না, স্পর্শ করাও যায় না, হিকমত ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ধরাও যায় না। তবে আল্লাহর এমন কিছু ওলি আছে রে, চেহারা দেখলেই বলতে পারে তার ঈমান কতটুকু আছে, হিকমত কি পরিমাণে আছে। আউলিয়ায়ে কেরাম ছাড়া জীবনে কোনোদিন এটাকে কেউ মাপতে পারবে না, ঠিক কিনা? আউলিয়ায়ে কেরাম ছাড়া কেউ মাপতে পারবে। তো বলতেছিলাম ঈমান আর হিকমত রাখলেন, হৃদয়টাকে রাখলেন পরিষ্কার করে জমজমের পানি দিয়া ধুয়া নবীর ভেতর থেকে সমস্ত ময়লা রক্তপিণ্ড বের করে যে সিনা চাক করেছেন, আল্লাহ সূরা ইনশিরার 1 নম্বর আয়াতে সেটা বলেছেন, আমি কি আপনার বক্ষটাকে ইসলামের জন্য প্রশস্ত করে দেইনি? চিল্লায় কি পড়া যাবে মারহাবা? আরো জোরে পড়া যাবে সুবহানাল্লাহ? আমি আপনার বক্ষটাকে প্রশস্ত করে দিয়েছি। ফামান ইউরিদিল্লাহু আইয়া দিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক বলেন, আল্লাহ যারে চায় হিদায়াত দিয়া দিবে, ইসলামের জন্য কবুল করে নিবে, ইসলামের পথে তারে প্রতীক বানিয়ে দিবে। আল্লাহ তার কলবটাকে, তার অন্তরটাকে, তার বক্ষটাকে আল্লাহ পাক প্রশস্ত করে দেয়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। হযরত বেলালের দিকে দেখো, ওই বেলালের দাম আমার মাওলার দরবারে কম না বেশি? কম না বেশি? কিন্তু আবু জাহালের দাম আমার আল্লাহর দরবারে আছে, আছে। উতবার দাম আল্লাহর দরবারে নাই, সাহেবার দাম আল্লাহর দরবারে নাই, ওয়ালিদ ইবনে মুগিরার দাম রবের দরবারে নাই। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর দাম আমার মাওলার দরবারে এত পরিমাণে বেশি নে বাবা। কেন? বেলালের বক্ষটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করলেন, আবু জাহালের বক্ষটা আল্লাহ ইসলামের জন্য কবুল করেন নাই। মক্কা মদিনায় উমরা করার জন্য যারা যায়, আপনারা তো দেখলেন রে বাবা, তাওয়াফ করলেন 7 বার, এরপরে গেলেন সাই করার জন্য, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, সাফা টু মারওয়া। আপনার 7 বার চক্করের পরে মুআল্লিম আপনারে জানায়া দেয়, এই হাজী 7 বার তাওয়াফ করেছো, এরপরে আবার সাই করেছো, এখন তো মনে হয় ইস্তেনজার একটা চাপ আসছে। কইছে তো মারওয়া থেকে বের হয়ে একটু দূর গেলি হাম্মাম আবি জাহাল, আবু জাহালের বাড়ি, হেনে গিয়া কয় এবার 1 নাম্বার করেন। মুরব্বী সাহেব জীবনে তো আবু জাহালের কথা কম শোনেন নাই, চাপ আসলে 2 নাম্বারটা আরো আগে ছাড়েন। হাজী সাহেব কয় যে পাইছি আবু জাহালের বাড়ি। এই হাম্মামে গিয়া একেবারে ব্যাগ না আসলেও, চাপ না আসলেও হ্যাঁ 1 নাম্বার 2 নাম্বার করে, ঠিক কিনা? এরপর ওখান থেকে বের হলেই একটু দূর গেলে ধরেন ওই প্যান্ডেলের লাশ মাথা, আর এখানে স্টেজ, এখানে ধরেন আবু জাহালের বাড়ি, ওই জায়গাটায় আমার মায়ার নবীর বাড়ি। সুবহানাল্লাহ পড়বেন না?
ওই জায়গায় নবীর বাড়ি, জায়গায় আবু জাহালের বাড়ি অনেক দূরে, কেউ অনেক দূরে। আমি ওখানে যাওয়ার পরে মনে মনে ভাবি, রে বাপ, নবীর বাড়ি আবু জাহালের বাড়ি এত পরিমাণে দূরে না, কিন্তু নবী তো দাওয়াত কম দেন নাই, আল্লাহ কবুল করে নয়, বিদায় আবু জাহালের কপালে কালেমা নাই। হযরত বেলাল রবের দরবারে কত পরিমাণে দামি হয়ে গেছে, বেলাল নবের দরবারে দামি হয়ে গেছে রে। এত দূর থেকে আইসা কালেমা পড়া মুসলমান হয়া আল্লাহর কাছে বড় সম্মানী হয়ে গেল। এর মানে বোঝা যায় হেদায়েত যার কপালে থাকে আল্লাহ যারে দেয় সে পায়, আল্লাহ যারে দেয় না, যার বক্ষটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেয় না, জীবনে কোনোদিন ও হিদায়াত